বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মুসা নবীর সংখ্যা ঘনিষ্ঠ হওয়া শুরু হলো। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, মুসলমান হতে লাগলো। বাবাজি কারণ ছিল ধনী, কারণ ছিল ধনী। ওই কারণের কাছে মুসা নবী দাওয়াত নিয়ে গেছে, কারণের কাছে। যারা ধনী আচরে, ধনীরা ভালো করে শুনে নাও, কারণের দরবারে মুসা নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে। ও কারণ, কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। কারণ কয়, মুসা আমি কালেমা পড়ে মুসলমান হতে পারি, তবে স্বর্ণ পরা আমার বড় শখ। তোমার প্রভু যদি আমার স্বর্ণ দেয় আমি কালেমা পড়ব রে। কিতা কয়? স্বর্ণ দিলে, এবারে স্বর্ণ যদি আল্লাহ দিতে কালেমা পড়ে মুসলমান। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক মালিক, ও প্রভু, কারণের মতন ধনী লোক স্বর্ণ দিলে কালেমা পড়বে, যদি স্বর্ণ দিয়ে দিতা তাহলে তো আমার একটু শক্ত হতো। একটা ধনী মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ভালো হতো। আল্লাহ বলেন, মুসা যেই খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া আমার সাথে কথা বলো, বিপরীত চাটে দেখো তেলা মার্কা একটা গাছ আছে, পিছলা মার্কা। এই গাছের মধ্যে কেউ উঠতে পারে না রে মুসা। ওই গাছের পাতা পারিয়া রস চিবাইয়া যেই পাথরের মধ্যে দিবা, ওই পাথর 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। আরো জোরে বলে। মুসা নবী ওই গাছের কাছে গেল। বাবাজি পিছলা গাছ, আমাদের দেশে শিমুল গাছ আছে, অনেক গাছ আছে, পিছলা বাবা গাছের মধ্যে উঠা জানা তেলা মার্কা, তেল মার্কা গাছ। মুসা নবী দেখে উঠা যেতে পারে না, উঠতে পারবে না। তাকায় দেখে গাছের পাতা লাগাল পাবে না। আর আগে কারণের দরবারে যাব না, না না, কারণের দরবারে আগে যাব না। আগে যদি চলে যাই, কারণকে যদি বলি, তারপরে পাতা পারিয়া যদি রস করি, যদি পাথর স্বর্ণ না হয় তাহলে আমার মিথ্যা হবে, শরম পাবো। আগে আমি নিজে মুসা গাছের পাতা পারিয়া রস নিয়ে পাথরের মধ্যে পরীক্ষা করে কারণের কাছে যাব। মুসা নবী রওনা করছে, বাড়ির থেকে লম্বা কিছু আনবে, গাছ থেকে পাতা পারিয়া বাবাজি স্বর্ণ বানাবে, রশনি। আল্লাহ বলেন, মুসা কই যাও? মুসা নবী বলে, মালিক বাড়ি যাইতেছি, একটু কিছু আনবো পাতা পাড়ার জন্য। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? মুসা নবী বলে, লাঠি। কয় লাঠি দিয়া পারো? 40 গজ লম্বা ছিল, 80 হাত লম্বা মুসার লাঠিটা ছিল। বাবা মুসা নবীর হাতের লাঠিটা 80 হাত লম্বা ছিল। উনি যখন লাঠি বর করতেন, ওনার কাঁধ বরাবর লাঠি হয়ে যেত রে। আল্লাহ বলেন, মুসা ওই লাঠি দিয়া গাছের আগায় বাড়ি মারো। আল্লাহু আকবার বলেন না। মুসা নবী আর কুদরতি বাবা মুজেজার লাঠি দিয়া গাছের মধ্যে বাড়ি মারছি, পাতা পড়ে আসছে, রস নিছি বাবা। রস নেওয়ার সাথে সাথে বাবা স্বর্ণ হয়ে যাচ্ছে, 1 নম্বর স্বর্ণ হয়ে যাচ্ছে। মুসা নবী এমনি আর পাতা বাড়িয়া বোতল জাত করে রস পকেটে লইয়া চলে গেছে। যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেখবেন এইভাবে ফুটা দিচ্ছে আর পুতলা বানাইছে। কথা হয় না? মুসা নবী এরকম বোতল জাত করিয়া বাবাজি ওই গাছের পাতার রস লইয়া কারণের দরবারে আবার যায়। কয়, কারণ স্বর্ণ দিলে তুমি কালেমা পড়িবা, কালেমা পড়বা, দেখো আমি স্বর্ণের ব্যবস্থা করতেছি। কয় কেমনে? পাথর আনতেছি আর রস এইভাবে মুসা নবী দিতেছে, একটা একটা করে স্বর্ণ হইতেছে। এবার মুসা নবীকে বলতেছে, হ্যাঁ কারণ ডেকে বলে, হ্যাঁ মুসা এটা কিসের রস, কোথার থেকে তুমি পাইছো? পয়গম্বর তো মিথ্যা বলবে না বাবা, গোপন করবে না। বলতেছে, ওই এলাকায় পাহাড়ের মধ্যে, তোর পাহাড়ের পাশে একটা গাছ আছে, গাছের পাতার রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি। কারণ ডেকে বলে, রে মুসা এই গাছ তো আমার দেশের গাছ। মুসা নবী বলে, তুমি তো বলছিলা স্বর্ণ পেরে কালেমা পরে মুসলমান হইবারি,
স্বর্ণ পেলে কালেমা পড়ে মুসলমান হবা, হয়ে দাও। তখন কয় মুসা, এটা আমার দেশের গাছ, তোমার খুদার কালেমা আবার কিসের জন্য পড়ব, আর তোমাকে নবী কিসের জন্য? এটা আমার দেশের গাছ, এটা আমার অধিকার বেশি, আমি সব গাছের পাতা বাড়িয়া বোতল জাত করে রাখবো আর স্বর্ণ বানাবো। তোমার খুদা কি করছে? আমার দেশের পাতার রস সব করছে। তোমার খুদা কিছু করতে পারে নাই, তুমি কিছু করতে পারো নাই, আমার দেশের গাছের পাতা সব করছে। আমি তোমার খুদার খুদা মানি না, তোমারও নবী মানি না, আমার আল্লাহর সাথে সাথে জমিন পাটল দিয়েছি বাবাজি। কারণের গোষ্ঠী স্বর্ণ সহ জমিনের নিচে ধাবা শুরু হয়েছে, মাটি নিচের দিকে যাওয়া শুরু হয়েছে, ধ্বংস শুরু হয়ে গেছে বাবা, কারণের ধ্বংস বাবাজি। কিতাবের মধ্যে এসেছে মানুষ যদি কোনো গুনার কাজ করে অনেক সময় ধ্বংসের কারণ হয় না, কিন্তু স্বর্ণ পরা গুনার কাজ শুধু গুনার কাজ না, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। কারণ যখন স্বর্ণ পেয়ে অলঙ্কার পরে যখন অহংকার দেখাইছিল, আল্লাহ মাটি ফেলে দিয়ে মাটি পাটল দিয়ে মাটির দিকে যাওয়া শুরু হয়েছে। দিনের নবী বলেছেন ওই কারণ কতদিন মাটির নিচে যাবে জানুনি? কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে যেতেই থাকবে রে। আল্লাহু আকবার বলে না। আমার প্রাণের বাবাজি, মুসা নবী রাস্তা দিয়া তুর পাহাড়ে যাবি বাবাজি, একজন মহিলার সাথে দেখা, ডেকে বলে মহিলা ডেকে বলে মুসারি কই যাও? আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি। ও মুসা, তাকায় দেখো আমার একটা ভাঙ্গা ঘর, আমি ভালো কিছু খেতে পারি না, ঘর বানাইতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না। মুসারি কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহরে জিগাই বানি রে। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞাসা করব। আর সামনে গেলেন, একজন ধনী লোকের সাথে দেখা। ধনী বলে মুসা কই যাও? আল্লাহর কাছে কথা বলতে যাব। ওরে মুসা, আল্লাহ আমার এত ধন দিয়েছে, আমার ধন কমে না, আমি কিভাবে আমার ধন কমবে? কোন কাজ করলে? আল্লাহরে জিগেই বানি কোন কাজ করলে আমার ধন সম্পদ কমবে? মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব কি করলে তোমার ধন সম্পদ কমবে। 3 রাস্তার মোড়ে যাওয়ার পরে মুসা নবী তাকে দেখি একটা লোক বাবাজি 3 রাস্তার মোড়ে বসে আছে, যার 2টা হাত নাই, 2টা পা নাই, বসে আছে। ডাকিয়া কয় মুসা তুমি কই যাও রে? কই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। আরে মুসা তাকে দেখো, আমার আল্লাহ 2টা পা আমার দেই নাই, 2টা হাত আমার দেই নাই রে মুসা। দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, নিজে খেতে পারি না, কেউ খাওয়াই লেখাই নতুবা উপবাস থাকি, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। যেখানে বসে আছি এখানে বৃষ্টি আসলে ভিজি, এখানে আবার আমি শুকাই, এখানে পায়খানা করি, এখানে প্রস্রাব করি, এখানে আবার ঘুমাই। মুসা রে আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে। রে শ্রীমঙ্গলের গাজীপুরের বাবাজি, জীবনে কি কোনোদিন বালিশের সাথে মাথা লাগাইয়া মনে মনে ভাবছুনি আল্লাহ কোন কারণে আমারে বানাইছে, আর আমি কোন কাজ করতেছি, কোন কাজে আল্লাহ বানাইছে? একদিন ভাবছুনি রে মুমিন? দুনিয়ার কত টাকা কামাই করবা এই ভাবনা তো প্রতিদিন করো, মালিক কেন বানাইছে এটা কি একবার ভাবছুনি? ওই লোকটা কয় মুসা আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে। মুসা নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার শেষে মুসা নবী বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মালিক, ও মালিক, আমি আসার সময় প্রথম আল্লাহ একটা লোক হাত নাই পা নাই, শেষে তার সাথে দেখা হইছে গো আল্লাহ। তুমি মনিব দেখতেছো তার 2টা হাত নাই 2টা পা নাই গো আল্লাহ।
সে যেখানে ঘুমায় সেখানে খায়, কেউ গোসল করলে করে নতুবা করে না, কেউ খাওয়াইলে খায় নতুবা উপবাস থাকে। সে বলেছে আল্লাহ দুনিয়ার কোনো কাজে সে লাগে নাই, মালিক তারে কোন কাজে বানাইছে সে জানতে চায়। আল্লাহ ডেকে বলে মুসা, এ মুসা, জাহান্নামের একটা ছিদ্রি আছে, তার দেহ যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়। আমি আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের ওই ছিদ্রি বন্ধ করার জন্য আমি তারে বানাইছি। এরপরে মুসা নবী বলে মালিক আরেকজন ধনী আমারে বলেছে তার ধন কমে না, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন ধনীরে জানাই দিও সেজন্য জাকাত দেওয়া বন্ধ করে দে, দান করা বন্ধ করে দে, সদকা করা যেন বন্ধ করে দে। দান সদকা যদি জাকাত দেওয়া বন্ধ করে দে আমি আল্লাহ তার ধন কমায় দিব রে। ঠিক আছে আল্লাহ তারে আমি জানাই দিব। ও মালিক সর্বপ্রথম আরেকটা মহিলার সাথে দেখা হয়েছিল, মহিলা বলেছিল তার বাঙ্গা ঘর কিছুতেই ভালো হইতেছে না, অভাব যাইতেছে না গো মালিক, তার কিছু ভালো খাইতে পারে না, কি করলে তার অভাব দূর হবে? আল্লাহ কয় মুসা রে ওই মহিলারা জানাই দিও যেইভাবে আমি রাখছি সেইভাবে যেন শুকরিয়া আদায় করে রে। মুসা নবী তোর পাহাড় থেকে নামিয়া সর্বপ্রথম বাবাজি 3 রাস্তার মোড়ে দিয়ে হাত নাই পা নাই লোকের সাথে দেখা হলো। ওই লোক বলে মুসা আমার প্রশ্নের উত্তর টানছনি রে? মুসা নবী কয় হা, আল্লাহ তোমাকে একটা কারণে বানাইছি, আখেরাতে জাহান্নামের একটা ছিদ্রি আছে, তুমি যত বড় জাহান্নামের ছিদ্রি তত বড়, জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য তোমারে বানাইছি। নাউজুবিল্লাহ বলেন জাহান্নামে সুবহানাল্লাহ। আপনার কোন জান্নাত হইলে কি কইবেন? নাউজুবিল্লাহ নাকি তা জাহান্নাম হইলে নাউজুবিল্লাহ, জান্নাত হলে কি দেখ বেটায় বাবাজি জাগা মতো কই দিব। বাজারে গেছে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা, বন্ধু কই যাও? কো বাজারে গরু কিনতে। কও না ইনশাল্লাহ। কই পকেটের টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? বেটা বাজারে গেছে গরু কিনছে, দেখে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু কো গরু কিনছো? কই ইনশাল্লাহ, চোরায় টাকা নিয়ে গেছে। এখন ইনশাল্লাহ কই লাভ হইব? জাগা মতে কইতে হইব। জাগা মতে সুবহানাল্লাহ বললে সব হয়, নাউজুবিল্লাহ বলে সব হয়, জাগা মতে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বললে সব হয়। সুবহানাল্লাহ বলে না? আমার বানের বাবাজি মুসা নবী বলে হা, আল্লাহ তোমাকে জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছি। বলতে দেরি ওই লোকটা আলহামদুলিল্লাহ 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 বলতে দেরি করে নাই। ওই লোক বলে আমি ভেবেছিলাম আল্লাহ বুঝি অযথা আমারে বানাইছে, এখন দেখি আল্লাহ আমাকে তার নিজের কাজে বানাইছে। আল্লাহ দেখি এখন তার নিজের কাজে আমারে বানাইছে, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ বলতে দেরি তার হাত গসতে দেরি হয় নাই, পা গসতে দেরি হয় নাই, তার 2টা পা লেগে গেছে, 2টা হাত লেগে গেছে। আল্লাহ আমার বান্দা আমার কথার উপর এত বড় সন্তুষ্টি হয়েছে, মুসা তাকে বলে দাও তার জন্য জাহান্নাম হারাম করে দিছে। সামনে যাওয়ার পরে ধনী লোককে বলে ধনী আল্লাহ বলেছেন যাকাত দাও বন্ধ করে দাও, যদি দিতে পারো রে আমার আল্লাহ তোমার ধন কমায় দিবে। ধনী বলে না 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 মুসা আমি জাকাত দেওয়া বন্ধ করব না, কথা হলে ধন কমবে না। কমার দরকার নাই, মালিক যদি খুশি হইয়া হালাল পন্থায় ধন বাড়ায় দেয় আমার সমস্যা নাই। ওই গরিব মহিলা বলে মুসা আমার খবর কি রে, আমার কি আল্লাহ ধনী বানাইব নি, আমার কি ফর্মুলা রে? মুসা নবী আল্লাহ কইছে আল্লাহ যা দিয়েছে তার উপরে তুমি সন্তুষ্ট থাকো। মুসা কয় ওই মহিলা কয় মুসা এই জন্যই বুঝি তোমার কাছে কইছি, আর ভালো লাগতেছে না রে মুসা, আর শুইতে পারতেছি না, আল্লাহ বুঝি খবর দিতেছে। মুসা কয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করো মা, এইরকম অকৃতজ্ঞ হয় না রে, যেইভাবে রাখছি সেইভাবে শুকরিয়া আদায় করো। মুসা নবী
সামনে চলে গেছে, একটা হালকা বাতাস আসিয়া মহিলার ঘরটা উড়ায় নিয়ে গেছে। মহিলাটাকে, মুসা আমার ঘর উড়ায় নিতেছে, আসো রে মুসা। মুসা নবী কো তুমি অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, তোমার এই গজব আসবে আমি জানি না রে, আমি জানি না। সর্বমোট বলা হলো জি জি এইভাবে আসি, শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যার জবান নাই সে বুঝি জবানের কদর, যার হাত নাই সে বলে হাতের কদর, যার পা নাই রে সে বুঝি পায়ের কদর। এক লোক মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়িয়া আল্লাহ গো তুমি আমার এমন গরিব বানাইলা, দুইটা জুতো একজোর জুতো কেনার তৌফিক দিলা না রে। আল্লাহ এত গরিব বানাইলা, একজোর জুতা কেনার টাকা দিলা না। মসজিদ থেকে বের হয়ে দেখি এক লোক পুটনা নিয়ে বসে আছে, তাকে দুইটা পা আমার আল্লাহ দেয় নাই। আবার মসজিদে ঢুকিয়া সেজদায় পড়ে কয় মালিক তুমি তো আমাকে স্যান্ডেল দেও নাই, পা দিয়েছো, তার দিকে তুমি পা দাও নাই। আমার স্যান্ডেলের দরকার নাই, আমার যে পাই দিয়েছো আমি তোমার প্রতি খুশি। খুশি হতে হবে। আসেন সালাম জানাইয়া